আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30, সকাল 7:30। তুর্য রেডি হয়ে নিয়েছে, ওকে খাবার খাইয়ে দিয়েছি আমি। আর এদিকে আমি আমার পছন্দের একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। আগে তো সকালটা শুরু হতো আমার গ্রিন টি দিয়ে। পারভিন আপু যেহেতু অনেক ধরনের টি প্যাক পাঠিয়ে দিয়েছে, তো আজকে আমি নিয়েছি লেমন গ্রাস টি। তার সঙ্গে কিন্তু আমি তালের ঝলা গুড় মিক্সড করে নিয়েছি। এ ধরনের হেলদি একটা ড্রিঙ্কস দিয়ে যদি সকালটা শুরু করা যায়, তাহলে আমার মনে হয় পুরো দিনের এনার্জি চলে আসে। চা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। এরই মধ্যে তুর্য কিন্তু বের হয়ে গেল। সকাল 8টার দিকে ওর স্কুল, তো 7:30টার পরে ওর বাবা সহ বের হয়ে যাচ্ছে ওই যে বাইকে। গত কয়েকদিন ধরে তো সে টোটোতে করে যাচ্ছিল, কারণ পেট্রোলের প্রবলেম ছিল। এখন তো কার্ড সিস্টেম করা হয়েছে, সেই প্রবলেমটা নাই। আর আপনারা খেয়াল করেন, ওই যে পিস লিলি এখনও কিন্তু ফুটে আছে। এই ফুলটা ফুটলে অনেক দিন থাকে। এদিকে আমার বর কিন্তু চলে এসেছে, বাবা রেডি হয়েছিল সেলুনে যাবে, তো বাবাকে নিয়ে সে এখন সেলুনে যাচ্ছে। আমার বর সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। তার মধ্যে ছিল মাছের বাজার, পুরো মাসের মাছের বাজার। তো আমি এখন মাছের বাজার গুছিয়ে নেব। আর এরই মধ্যে কিন্তু আমার বর বাবা এরা নাস্তা করে নিয়েছে। আজকে সকালের নাস্তা বিভিন্ন ধরনের আইটেম ছিল। ছোলা মুড়ি ছিল, খিচুড়ি ছিল, তারপরে পান্তা ভাত ছিল। তুর্য কিন্তু সকালবেলা আজকে পান্তা ভাত খেয়ে গিয়েছে। আমার বর পান্তা ভাত খেয়ে কলেজে চলে গিয়েছে, বাবাও খেয়েছে পান্তা ভাত। আর আমি এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে বেছে নেব। যদিও মাছগুলো কেটে নিয়ে এসেছে, তারপরও কিন্তু মাছের মধ্যে আঁশ থেকেই যায়। আজকে 5 ধরনের মাছ নিয়ে এসেছে, তো আমি সব মাছগুলো আগে বের করে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু রূপা এসেছে। এ ধরনের কাজগুলো রূপা ইদানিং করতে চায় না। আর যদিও আমি ওকে বলি করার কথা, ও কিন্তু করবে, কিন্তু সেটা খুব ভালোভাবে না। ও করার পর আমাকে আবার করতে লাগে, যার কারণে আমি নিজেই করে নেব এখন। রূপাকে আমি অন্য কাজে লাগিয়েছি, কী কাজ সে করছে সেটাও আমি দেখাবো। তার আগে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে বেছে নিই। আজকের ভিডিওতে আমার সংসারের প্রতিদিনের গল্প শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। তো রূপাকে আমি কাজে লাগিয়েছি আমার যে ড্রয়িং রুমের সঙ্গে ব্যালকনিটা আছে, যেখানে আমি সকালবেলা বসেছিলাম। এখানে দুটো প্লান্টার স্ট্যান্ড আছে, সেগুলো ভালোভাবে আমি ওকে ছাদে গিয়ে পরিষ্কার করে তারপরে সেট করতে বলেছি। তো ও কিন্তু ছাদ থেকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছে। আর এই যে একটা এখানে, আরেকটা ও ওখানে সাজিয়ে নিচ্ছে। আপাতত এখন ও ওর মতো করে রেখে দিক, পরবর্তীতে আমি যখন। সকালবেলা কিন্তু অনেক রোদ উঠেছিল, আর এরই মধ্যে খেয়াল করেন হঠাৎ করে 15 মিনিটে ওয়েদার চেঞ্জ। এত জোরে বৃষ্টি, সেই সাথে অনেক বাতাস, ঝড় উঠে গিয়েছে একদম। এখনকার ওয়েদারের কোনো ঠিক নেই। আপনারা খেয়াল করেন কী রকম বাতাস। এত বড় আম গাছটা এমনভাবে বাতাসে দুলছে, মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। এরই মধ্যে মাছ ধুয়ে নিয়ে আমি সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। নাস্তাও করেছি, আমিও আজকে পান্তা ভাত খেয়েছি কাঁচা কলার ভর্তা দিয়ে। এখন বাতাস অনেকটা থেমে গিয়েছে, বৃষ্টিও কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো আমি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছি যে কী অবস্থা।
কোনো গাছ নষ্ট হয়ে গেল নাকি ব্যালকনির। তো আমার ব্যালকনিতে খেয়াল করেছেন এখনও কিন্তু ফুল ফুটে আছে। এই ফুলগুলো কিন্তু শীতকালে লাগিয়েছিলাম আমি, তখন থেকে এখন পর্যন্ত মাশাআল্লাহ ফুল ফুটতেই আছে। এদিকে বৃষ্টি সেরে যাওয়ার পরে রূপাসহ আমি ছাদে এসেছি যে ছাদের গাছের কি অবস্থা, যদিও বৃষ্টি এখন হালকা ঝিরিঝিরি পড়ছে। তো ছাদে এসে দেখলাম পেঁপে গাছটা হেলে গিয়েছে, সেরকম গাছের কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই যে খেয়াল করেন চেয়ার কোথায় গিয়ে পড়েছে। পুরো ছাদের মধ্যে বৃষ্টির পানি জমে আছে। আমি রূপাকে নিয়ে এসেছি ওই যে মাছ যে ধুয়ে নিয়েছিলাম, সেই মাছের ময়লা কিন্তু আমি গাছের মধ্যে দিই। ওকে আমি এত করে বলি যে ময়লাগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে একটু মাটি দিয়ে ঢেকে দিতে, কিন্তু ও কী করলো, গাছের গোড়ায় এসে ময়লাগুলো ফেলে দিয়ে গেল। আর কতগুলো কাক এসেছে। তো দ্বিতীয়বার ওকে আমি ওই কাজটা আবার করালাম। আর এদিকে গাছের আমগুলো মাশাআল্লাহ বেশ বড় বড় হয়েছে। আর সবেদা তো এবার দেখছি যে ঝড়ের মধ্যে খালি পড়ে যাচ্ছে, পুরো ছাদের মধ্যে পানি জমে আছে। যেহেতু সবে মাত্র বৃষ্টি থেমে গেল, যার কারণে পানিগুলো। এদিকে যে আরেকটা আম গাছ আছে, সেই আম গাছটা একদম হেলে পড়েছে। এই গাছের আমগুলো বড়ই হয় না, ছোট ছোট। রূপা নিচে নেমে গিয়েছে আর আমি ঘুরে ঘুরে ছাদের গাছ, ফুল, ফল এগুলো নিয়ে একটু দেখছি, কারণ বৃষ্টি ভেজা ফুল, ফল, গাছের পাতা দেখতে আমার বেশ ভালো লাগে। বৃষ্টির পানিতে গোসল করেছে ওরা, তো একদম ফ্রেশ লাগছে। বৃষ্টিতে ভেজা ছাদের প্রকৃতি আমি তো এনজয় করছি, সেই সাথে আমার গায়ে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেটা আমার কিন্তু খুব ভালো লাগছে। এবার কেন জানি গাছের মালটাগুলো খুব ছোটোতেই পেকে যাচ্ছে, এগুলো পড়ে যাবে। আসলে অতিরিক্ত রোদের কারণে এই অবস্থা। ওইদিকে গাছের কমলাগুলো সব পেকে গিয়েছে। আচ্ছা, আপনারাও আমার সঙ্গে ছাদের পরিবেশ এনজয় করুন। সেই সাথে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমার এই ভিডিওটা শেয়ার হিসেবে কাজ করবে। গাছে কিন্তু বেশ পরিমাণে পিস ফুল ধরেছিল, কিন্তু একটা একটা করে বেশ পরিমাণে পড়ে গিয়েছে। এখন শুধুমাত্র কয়েকটা ধরে আছে। কি যে প্রবলেম হয়েছে, প্রত্যেকটা ফলের নিচে কেমন কালো হয়ে গিয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে একটা কথা, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশন আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। এদিকে আমি নিচে চলে এসেছি। ছাদে যাওয়ার আগে কিন্তু আমি এই কাজটা করছিলাম, আবার এসে শুরু করেছি। পাঁপড় আজকে আমি রেডি করে নিচ্ছি। এগুলো হচ্ছে স্পেশাল মুগ ডালের পাঁপড়। তো তুরাবি আছে বাসায়, ওর দুপুরের পরে যাবে ইউনিভার্সিটিতে, তো ওকে আমি বললাম পাঁপড়গুলো ঠিকভাবে মেজারমেন্ট করে প্যাকেট করতে। এদিকে একদম ফ্রেশ ঘি রিফিল করে নেওয়া হয়েছে জারের মধ্যে, সেই সাথে লিচু ফুলের মধু, কালো জিরার মধু সব কিছু টেবিলে রেডি করে নেওয়া হচ্ছে। তুরাবি আমাকে বলল যে মা, আমি দুপুরের পরে যেহেতু ইউনিভার্সিটিতে যাব, তো এখন তুমি কয়েকটা পার্সেল রেডি করে দাও, আমি প্যাকেজিং করে নেব। তো সেজন্যই আমি সব কিছু এখন রেডি করে নিচ্ছি। এই যে কালো জিরা মধু, লিচু ফুলের মধু, এগুলোর মধ্যে সিল লাগানোর লাগবে,
তারপর বাবুল র্যাপ দিয়ে র্যাপিং করার লাগবে। আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু ভেজাল মুক্ত এবং খুব ভালো মানের আমরা রেখেছি, বাজারে যেটা সচরাচর পাওয়াই যায় না। বেশ কয়েকটা পার্সেল জমা হয়ে আছে, ঘিয়ের জন্য ওয়েট করছিলাম। ঘি একদম শেষ হয়ে গিয়েছিল, আর ঘি তৈরি করতে কম করে 1 সপ্তাহ লাগে। আজকে যে জারের মধ্যে ঘি রিফিল করা হয়েছে একদম ফ্রেশ ঘি। তো যারা যারা ঘি নিতে চান চটজলদি হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা যে ঘি রেখেছি সরের ঘি, খুব ভালো মানের, সেই সাথে দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল। সামনে যেহেতু ঈদের সময় ঘি, চিনি গুঁড়া চাল, সেমাই এগুলো কিন্তু লাগবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব বাজার থেকে না নিয়ে আমার কাছ থেকে নিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এদিকে পাঁপড়ের প্যাকেট করতে করতে আমার পাঁপড় খেতে ইচ্ছে করেছে, তো তুরাবিকে বললাম, ও আবার ভেজে দিচ্ছে। খুব ভালো মানের পাঁপড়, মুগ ডালের পাঁপড় 2 ধরনের রাখা হয়েছে, মশলাযুক্ত আর কম মশলাযুক্ত। যেটা মশলাযুক্ত সেটাকে আমরা স্পেশাল মুগ ডাল পাঁপড় বলি। দুটোই খেতে বেশ মজা। তো এদিকে টেবিলে এখন সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। পাঁপড় খাওয়ার পর তুরাবি পার্সেলগুলো রেডি করে নেবে যতটা ও করতে পারে। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, কিছু রান্না করা আছে, কিন্তু এই মাছটা আজকে রান্না করব যেহেতু টাটকা। পাবদা মাছ বাসায় সবাই পছন্দ করে, শুধু তুর্য পছন্দ করে না। তো হাতে মেখে বসিয়ে দিচ্ছি। যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো, আমার বিজনেসে বিভিন্ন ধরনের খাবারের আইটেম রাখা হয়েছে, সেই সাথে খুব ভালো মানের সুতি বিছানা চাদরও রাখা হয়েছে। আপনারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দেব, সেই অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস অর্ডার করতে পারবেন। আর আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি সিস্টেমে পার্সেল দিয়ে থাকি। তো হাতে মেখে আমি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি, সেই সাথে মাছের ডিম ছিল সেটাও দিয়ে দিয়েছি। তুর্য ডিম খুব পছন্দ করে। ডিম নিয়ে এসেছিল, সেই ডিম ধুয়ে আমি এখানে পানি ঝরানোর জন্য দিয়েছিলাম। এখন আমি এটা বাস্কেটের মধ্যে নিয়ে নেব। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করব, খেয়াল করেন আমি যে বাস্কেটটা এটার মধ্যে বসিয়ে রাখি এটা কিন্তু মাটির, আমি কালার করে নিয়েছি। নাইমা খন্দকার পুরনো এক ব্লগে কমেন্ট করে বলেছে যে বাস্কেটের সঙ্গে বাস্কেট রাখার স্ট্যান্ড ইনক্লুড কিনা। আমি তো আমার বিজনেসে এটা রাখি না, আমি এটা নিয়েছি আমার নিজের জন্য। ডিমের খাঁচাটা যেহেতু বেশ বড়, 23 থেকে 24টা ডিম ধরে, তো আমি ডিমের খাঁচাটা যেন ভালোভাবে বসে, যার কারণে এই স্ট্যান্ডের মধ্যে খাঁচাটা বসিয়ে দিয়েছি। আর এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরনো ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। তো খাঁচার মধ্যে আমি ডিমগুলো রেখে দিলাম, বাকি ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আজকে খাঁচায় 24টা ডিম ধরেছে। আজকে রূপা সেভাবে আমাকে হেল্প করেনি, ও এখন আগের মতো কাজ করতে পারে না। ও ঈদ পর্যন্ত কাজ করবে, ঈদের পরে কাজ করবে না বলেছে। আসলে ওর শরীর খারাপ, তো একটা কাজ করতে অনেক সময় লাগে, যার কারণে সেভাবে আমাকে আগের মতো হেল্প করতে পারে না। এদিকে মাছের তরকারি হয়ে গিয়েছে, তুরাবি পার্সেল রেডি করা শুরু করে দিয়েছে। আমি এখন সুন্দর করে বাকি পার্সেলগুলো সাজিয়ে দেব, যেই কয়টা ও করতে পারে। গতকালকে বেশ পরিমাণে তিল নারিকেলের নাড়ু করা হয়েছিল। আমার বিজনেসে তিলের নাড়ু আর টক মিষ্টি, তেঁতুল বড়ইয়ের আচার, এ দুটো এখন আমি দিতে পারছি না,
কারণ শরীরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে। আপনারা যদি নাড়ু নিতে চান, আমি তিল আর নারিকেলের মিক্সড নাড়ু এটা দিতে পারবো, তিলের নাড়ু দিতে পারছি না, এজন্য সরি। দুরাবিকে আমি কয়েকটা পার্সেল রেডি করে দিয়েছি, ওর টেবিলের মধ্যে প্যাকেজিং করে নিচ্ছে। আর এই যে এখানে একটা ডাল তুর্য ভেঙে ফেলেছে। ও এত জোরে জোরে এই দোলনায় দোল খায় আর বারবার এই গাছটাকে ও টাচ করে। অনেক সময় কি করে এই গাছটাকেও সরিয়ে অন্য জায়গায় রেখে দেয়। আর এদিকে খেয়াল করেন রোদ উঠে গিয়েছে। আচ্ছা, গত ব্লগে একজন আপু কমেন্ট করেছিল যে আমার এই হারিকেনটা সত্যিকারের হারিকেন নাকি। না, এটা সত্যিকারের না, এটা ব্যাটারি দিয়ে চলে। এখন আপাতত ব্যাটারি ডাউন হয়ে আছে, যার কারণে আমি জ্বালিয়ে দেখাতে পারলাম না। এদিকে ডালটা যে আমি কেটে নিয়েছিলাম সেটা এখন আমি ওই যে গতকালকে যে পানির মধ্যে গাছ লাগিয়েছিলাম সেখানে রেখে দিলাম, যে কয়েকদিন থাকে। আচ্ছা, এই যে এই গাছটা, এটা কিন্তু রিয়েল প্লান্ট ক্যাকটাস। এটাও কমেন্ট করেছিল একজন যে এই গাছটা কি রিয়েল না আর্টিফিশিয়াল। আসলে আমি কমেন্ট সবারই পড়ি, কিন্তু নামগুলো নিতে পারি না, এজন্য সরি। আজকের মতো এই পর্যন্ত। আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।